সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমাদের কোশ্চেনের প্রসঙ্গ হচ্ছে যে পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ ফুল স্টপ, কমা, সেমিকোলন, জিজ্ঞাসা চিহ্ন বা সেমিকোলন বিস্ময়সূচক চিহ্ন কোথায় বসে। আমরা প্র্যাকটিস করব আজকে কুমিল্লা বোর্ড 25-এর কোশ্চেন নাম্বার 9। তো পাঞ্চুয়েশন মার্ক যদি ঠিক জায়গায় না বসে তাহলে কিছু ব্যত্যয় ঘটতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, রাস্তাঘাটে আমরা অনেক সময় দেখি লেখা থাকে এরকমের দেওয়ালের পাশে এরকমের একটা কোশ্চেন লেখা থাকে এরকমের বাক্য, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখন এই বাক্যটিতে আমাদের এখানেই জায়গায় না হবে। এখন নাটা যদি এই জায়গায় না দিয়ে এইখানে দাঁড়িয়ে দিয়ে করি তাহলে হয় এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। তাহলে প্রসঙ্গটা খুব বেজুতিং হয়ে যায়। অর্থাৎ ঠিক জায়গায় যদি আমাদের পাঞ্চুয়েশন মার্কটা প্রসঙ্গ না করা যায় তাহলে অর্থ খুব বিভ্রান্তিকর হয়ে যেতে পারে। যাই হোক, আমরা এখানে এইবার এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা বাক্যের মৌলিক কন্ডিশন হচ্ছে সেখানে ভার্ব ছাড়া কোনো বাক্য হতে পারে না। কাজে ভার্ব থেকে যে উঠে আসতে সুবিধা হয়। যেমন এই বাক্যে হ্যাভ ইউ ফিনিশড ইউর কুকিং মাদার, মাই টাইম ইজ আপ, ইফ আই ডোন্ট স্টার্ট নাও আই উইল বি এগেইন লেট টুডে। এখন কোন জায়গায় কি বসবে সেটার মধ্যে যদি এই জায়গায় ধরি, লাস্টের দিকে চাই, তাহলে এই উইল হচ্ছে ভার্ব, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে আসতে পারে হচ্ছে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে আমরা এই জায়গায় যদি বাক্য শেষ হয় তাহলে আগের বাক্য এখানে শেষ, এখানে শেষ মানে এখানে যদি আমি ফুল স্টপ দিই তাহলে এই এনটা হয়ে যাবে বড় হাতের। তাহলে সাবজেক্টের আগে, এই হলো আমার হিসাব। তাহলে এই বাক্যে ইফ হচ্ছে কনজাংশন, তাহলে এই জায়গায় বাক্য শেষ হয়ে যাচ্ছে আই সাবজেক্ট, সাবজেক্টে ইফ, এই জায়গায় বাক্য শেষ, তাহলে এখানে ফুল স্টপ। তাহলে ইজ, তাহলে ইজ হচ্ছে ভার্ব, তাহলে মাই টাইম এখানে সাবজেক্ট, তাহলে এখানে বসবে ফুল স্টপ এবং এই এমটা হয়ে যাবে বড় হাত। তাহলে এইবার আমরা দেখি হ্যাভ ইউ ফিনিশড ইউর কুকিং মাদার, তাহলে এই জায়গায় যদি বাক্য শেষ হয় তাহলে কুকিং শেষ, তাহলে এখানে মাদারের সম্বোধন করছে সে কারণে এখানে যাবে একটা কমা, এবং যেহেতু ইউর আগে সাবজেক্ট আছে তাহলে এই জায়গায় এই মাদারে যেখানে ফুল স্টপ বসিয়েছিলাম ফুল স্টপটা হয়ে যাওয়ার কথা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। আরেকবার আমরা একটু প্রথম স্টেজটা দেখি, সন যে কথা বলছে, তাহলে শেষ ক্ষেত্রে উইল হচ্ছে ভার্ব, তাহলে আই সাবজেক্ট, সাবজেক্টের নাম হচ্ছে অ্যাডভার্ব, তাহলে আগের বাক্য এখানে শেষ, এখানে ফুল স্টপ। এই ক্ষেত্রে ইফ কনজাংশন ডু নট স্টার্ট এ ভার্ব, তাহলে ইফ আই ডোন্ট স্টার্ট নাও, তাহলে এই ক্ষেত্রে আমরা অন্য কায়দায় করতে পারি। যদি ইফ কনজাংশনের ডবল সেট হবে তাহলে এই জায়গা হচ্ছে থেকে নাওতে কমা যাবে, প্রথম বাক্য এখানে, প্রথম ক্লজ এখানে শেষ, ইফ কনজাংশন, তাহলে এই জায়গায় যাবে হলো কমা, এই জায়গায় যাবে হলো আমাদের ফুল স্টপ। আর একবার দেখি, কোনো ভুল হলেও ভুলটাকে ঠিক করা যাবে। ইফ যদি কনজাংশন হয় তাহলে এক কনজাংশনে এক্সের 2 সেট ভার্ব বা দুটো ক্লজ আসবে, তাহলে আই ডু নট স্টার্ট নাও, এটুকু এখানে একটা কমা, আই উইল বি সি এখানে টুমরো। তার মানে এই জায়গা বাক্য শেষ, এই জায়গা বাক্য শেষ মানে প্রথমের বড় হাতের আই, ইফের আই বড় হাতের। তারপরে আমরা যদি দেখি এখানে যদি বাক্য তাহলে শেষ হয় তাহলে ইজ দিয়ে এখানে বাক্য শেষ, তাহলে মাই টাইম সাবজেক্ট, তাহলে এখানে বাক্য শেষ, এই এম বড় হাত। আবার এই জায়গার প্রথমে ইউ সাবজেক্ট, ইউর আগে আগে অক্সিলারি ভার্ব, তাহলে ফুল স্টপটা হয়ে যাবে হলো জিজ্ঞাসা চিহ্ন, এবং এই জায়গা বাক্য অংশ শেষ অর্থাৎ সম্বোধন রয়েছে, এই জন্য এখানে আসছে হলো থেকে আমাদের কমা। তাহলে আমাদের উত্তর আসছে হ্যাভ ইউ ফিনিশড ইউর কুকিং, এই জায়গায় কমা, মাদারে হচ্ছে থেকে জিজ্ঞাসা চিহ্ন, মাই টাইমের এম বড় হাত, ইজ আপ ফুল স্টপ, ইফ কনজাংশন নতুন বাক্য শুরু, ইফ আই বড় হাতের, নাও প্রথম ক্লজ শেষ, এখানে কমা, এবং আই উইল বি এগেইন টুডে এখানে ফুল স্টপ। পরের বাক্য দিকে আমরা তাকাই, আমরা দেখব আই উইল নিড 10 মিনিটস মোর, বাই দিস টাইম ইউ ড্রেস আপ ইউর সেলফ। যদি আমাদের এখানে লক্ষ্য করি তাহলে এই ড্রেস হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে যা বসতে পারে একটা বাক্যে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্ব। তার মানে এইখানে বাক্য শেষ, এইখানে বাক্য শেষ মানে ফুল স্টপ, তার মানে এই বি হবে হচ্ছে আমাদের বড় হাত, তাহলে এই জায়গায় বাক্য শেষ, এখানে হয়ে গেল আমাদের ফুল স্টপ। আর এই জায়গায় আই সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাসার্টিভ বাক্য, তাহলে এখানে আমাদের বসলো আমাদের ফুল স্টপ। পরের বাক্য দিকে তাকাই, আই হ্যাভ অলরেডি ডান ইট, নাও আই অ্যাম ওয়েটিং আওয়ার ফুড, তাহলে এই আই অ্যাম হচ্ছে ভার্ব, তাহলে এর আগে এলো থেকে কনজাংশন, তাহলে এই জায়গায় নাও হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এই বাক্য হচ্ছে আমাদের এখানে শেষ। তার মানে ইটির এবং পরে যাবে হচ্ছে ফুল স্টপ, তো এখানে যদি ফুল স্টপ বসে তাহলে এন এর নাও হবে, এন হবে আমাদের বড় হাতের।
তাহলে এখানে নতুন বাক্য শুরু হচ্ছে, তাহলে এখানে ফুল স্টপ বসবে, এই এনটা হবে আমাদের বড় হাতের। আর আই হ্যাভ অলরেডি ডান ইট, এইটি ফুল স্টপ। পরের বাক্য আমরা দেখি, আই এম কামিং মাই চাইল্ড, ডোন্ট ওরি, আই উইল গিভ ইউ এ ড্রপ ইফ নেসেসারি। তাহলে আমরা যদি দেখি এই ইফ যেই বাক্য এখানে যদি আমাদের কনজাংশন শেষ হয়, তাহলে এই বাক্য শুরু হচ্ছে যে এই উইল ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, তার মানে প্রথম বাক্য এখানে শেষ। এখানে যদি শেষ হয় তাহলে এইবার এই পাশে দেখি, আই এম কামিং, আমি আসিতেছি, মাই চাইল্ড। তাহলে এই মাই চাইল্ড সম্বোধন করা হচ্ছে, তার মানে এখানে যদি আমি ফুল স্টপ ধরি তাহলে এই জায়গার ডি হচ্ছে যে আমাদের যাবে হলো বড় হাত, তাহলে এই ডোন্ট লিখলাম। এবং আমরা জানি যে যদি অক্ষর কমে তাহলে মাথায় কমা হয়, যেমন আই, এখানে বাক্য শব্দ হচ্ছে ডু নট, এই ডু নটকে আমাদের লেখা হচ্ছে ডোন্ট, তবে এনটা উঠে গেছে এই কারণে এখানে এটা আসবে কমা। তার মানে আমাদের এই ডিও এন মাথায় এখানে যাবে একটা কমা, আর ডি আসলে আমাদের বড় হাত, তাহলে আই এম কামিং মাই চাইল্ড, এখানে একটা মাই চাইল্ড সম্বোধন করছে, এখানে একটা কমা দেওয়া যেতে পারে। ইন দিস কেস আই হ্যাভ নো প্রবলেম ওয়েটিং, প্লিজ আস্ক ইউর ড্রাইভার টু মেক দ্য কার রেডি। লক্ষ্য করি আমরা যদি এখানে ভার্ব ধরি তাহলে এই বাক্য শেষ, তাহলে এই যেখানে আস্ক ইউ, তাহলে এখানে বাক্য শেষ হচ্ছে, তাহলে প্লিজ এখানে ওয়েট। তাহলে এখান থেকে আমরা দেখি ইন মাই কেস, তাহলে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যের গুরুতে আসে, এটা হলো কমা আসলো, আই সাবজেক্ট, হ্যাভ নো প্রবলেম ওয়েটিং, তাহলে এই জায়গাটা ফুল স্টপ, বাক্য শেষ হয়ে গেল। প্লিজ নতুন বাক্য শুরু হচ্ছে, আক্স হচ্ছে ভাত, তাহলে এখানে একটা সম্বোধন করা হচ্ছে দয়া করে, এই জন্য একটা কমা, আর এই পিটা বড় হাত হয়ে গেল, আক্স ইউর ড্রাইভার টু মেক দ্য কার রেডি, তাহলে এখানে বাক্য শেষ, সেখানে আমরা বসালাম হচ্ছে ফুল স্টপ। নতুন বাক্য শুরু আবার হচ্ছে যখন মাদার বলছে ওকে, সংক্ষিপ্ত রূপের জন্য এখানে একটা ফুল স্টপ বসবে, নো প্রবলেম, এই ননটা প্রবলেম, তাহলে এখানে আমাদের ফুল স্টপ, আই হচ্ছে সাবজেক্ট, আই মাইসেলফ উইল ড্রপ ইউ অ্যাট ইউর কলেজ, তাহলে এখানে কলেজে আমাদের ফুল স্টপ। আর দ্যাট ইজ আমরা এখানে যেমন আই ডোন্টে দেখেছিলাম, আর এক ওই রকমের দেখি, আমাদের বাক্যটা হচ্ছে দ্যাট ইজ, এখানে সংক্ষেপে লেখা হচ্ছে দ্যাটস, সে কারণে আমাদের এই আইটা বাদ পড়ে যাওয়ার কারণে এখানে আসবে হলো মাথায় কমা, তার মানে এই জায়গায় আসবে হলো দিকে মাথায় কমা, তাহলে দ্যাটস লাইক এ গুড মাদার, এই হলো আমাদের বাক্য শেষ। আরেকটি প্রসঙ্গ এখানে খেয়াল রাখার বিষয়, কোশ্চেনে যা থাকবে সেটাকে রিরাইট করে পুনরায় লিখতে হবে এবং গুনে গুনে দেখতে হবে যে 14টা জায়গায় আমাদের ভুল আছে, সেটাকে সংশোধন করতে হবে। আমরা যদি আরেকবার গোড়ার থেকে দেখি তাহলে সাধারণভাবে আমাদের বুঝতে ফয়সালা হয়ে যাবে। সবসময় বুঝতে হবে যে একটা বাক্যের গঠন হচ্ছে থেকে আমাদের সোজা মাথা হিসাব সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এবং এরকমের ক্ষেত্রে সাবজেক্টে আগে একটা সম্বোধন আসতে পারে, অথবা একটা প্রিপোজিশনাল ফ্রেজ আসতে পারে, প্রিপোজিশন যোগ সামথিং আসতে পারে, অথবা একটা অ্যাডভার্ব হতে পারে, অথবা একটা কোনো সম্বোধন করে কথা আসতে পারে। যদি তেমন আসে তাহলে সেরকম জায়গায় একটা কমা যাবে এবং বাক্যের শেষে আমাদের ফুল স্টপ হবে। আর অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে থাকে তাহলে আমাদের এখানে বিশেষ, তাহলে লাস্টে আমাদের যাবে একটা জিজ্ঞাসা চিহ্ন। আর যদি সংক্ষিপ্ত রূপ হয়, যেমন আমাদের এখানে ছিল দ্যাটস, তার মানে হচ্ছে দ্যাট ইজ, এবং এই ইজ সংক্ষিপ্ত রূপের কারণে মাথায় আসবে কমা। এই 3টি প্রসঙ্গ মার্কিং করলে পাঞ্চুয়েশনে ফুল মার্ক পেতে আশা করি কোনো সমস্যা হবে না। তারপরেও কোনো সমস্যা মনে হলে কমেন্টে জানিও। সকলকে ধন্যবাদ।